সম্মানিত হাজিরিন, আমাকে আলোচনা করার জন্য যে বিষয়টা দেয়া হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতে কারিমার আলোকে মুমিনের মউত এবং কাফেরের মউত, মৃত্যুর যন্ত্রণা, কবরের অবস্থা, এই বিষয়গুলো আপনাদের খেদমতে তুলে ধরার জন্য বিশেষ করে আমাকে বিষয় দেয়া হয়েছে। যে আয়াতে কারিমা মেনশন করা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই একটা আয়াত কোরআন শরীফে 3 জায়গায় 3 বার এসেছে। সুবহানাল্লাহ। এক নম্বর সূরা আলে ইমরানে, কোরআন শরীফের সিরিয়ালের 3 নম্বর সূরা, 185 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা আল আম্বিয়া, কোরআন শরীফের 21 নম্বর সূরা, 35 নম্বর আয়াত। 3 নম্বর হচ্ছে সূরা আনকাবুত, কোরআনুল কারীমের সিরিয়ালের 29 নম্বর সূরার 57 নম্বর আয়াত। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি তেলাওয়াতের সময় সব জায়গা থেকেই তেলাওয়াত করেছি। সূরা আনকাবুতে একটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বিষয়ের উপরে যাতে আলোচনা করতে পারি, সেই হিসাবে কিছু আয়াতে কারিমা বেশি তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের সিরিয়ালের 3 নম্বর সূরা। এটা অনেক দীর্ঘ, অনেক লম্বা একটা সূরা। এই সূরায় মহান রব্বুল আলামিন 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আরম্ভ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু সমস্ত, নাফসিন আত্মাকে, নফসকে, যায়কাতুন স্বাদ গ্রহণ করা লাগবে, টেস্ট করাই লাগবে, মাউত, মৌতের স্বাদ। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ এমন কোন আত্মা বানাই নাই, এমন কোন প্রাণ সৃষ্টি করি নাই, এমন কোন নফস আমি আল্লাহ বানাই নাই যেই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে জানায়া দেন
মক্কা মুআজ্জামার মানুষেরে, মদিনা মুনাওয়ারার মানুষেরে, বিশ্বের তামাম মানুষদেরকে জানায়া দেন, সমস্ত আত্মাগুলোকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত থেকে পালানোর কোনো পথ নাই, রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ যতগুলো নফস সৃষ্টি করেছি, আত্মা সৃষ্টি করেছি, আমাদের ভিতরে আত্মা আছে, জিনের ভিতরেও আত্মা আছে, ফেরেশতাদের ভিতরেও আত্মা আছে। এ মুসলমান, গাছেরও প্রাণ আছে, মাছেরও প্রাণ আছে, জংলার পশু পাখিগুলোরও প্রাণ আছে। রব্বুল ইজ্জাত বলেন, প্রত্যেকটা আত্মাকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৌতের স্বাদ গ্রহণ না করে দুনিয়া ত্যাগ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য দেখবেন এই দুনিয়ায় যুগে যুগে বহু নাস্তিক আবির্ভাব হয়, আল্লাহকে মানতে চায় না। আসেনি? আছে না? রব মানতে চায় না। তাদের ফিলোসফিক্যাল ধারণা হলো, তারা প্রত্যেকেই ধারণা এইভাবে প্রকাশ করে, এই দুনিয়া একদিন এমনে এমনে হয়ে গেছে, তেও বেলে তার মার গর্বে এমনে এমনেই হয়ে গেছে। এইরকম চিন্তা ভাবনা করনেওয়ালা নাস্তিক আল্লাহর জমিনে আসেনি? আছে। বাংলাদেশও নাই? আছে। বাংলাদেশেও দুনিয়ার রবকে বিশ্বাস করে না এমন বহু মানুষ আছে। রবের হাবিব রাহমাতুল্লিল আলামিনকে মানে না এমন বহু মানুষ আছে। আল্লাহর আসমানি কিতাব কোরআনকে মানে না এমন বহু মানুষ আছে। জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করে না এমন বহু মানুষ আছে। কিন্তু মৌত মানে না এমন একজন মানুষ পাওয়া যাবে। জোরে বলেন, পাওয়া যাবে? হিন্দুয়ে কয় মরণ লাগবো, ইহুদি কয় মরণ লাগবো, খ্রিস্টানেও কয় মরণ লাগবো, বৌদ্ধ কয় মরণ লাগবো, নাস্তিকেও কয় মরণ লাগবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দারারে মৌতের জন্য নিজেকে প্রস্তুত করো, নিজেকে প্রস্তুত করো। ও আল্লাহ কেমনে? আমার আল্লাহ বলেন, ঈমান আনয়ন করো। ঈমান আনার পর অত্যধিক পরিমাণে নেক আমল করো। কিভাবে নেক আমল করবেন আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতান
ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা রে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানে সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু সূরা আনকাবুতে আইসা আমার আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলার আগে আমার আল্লাহ ডাক দিছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা রে। সুবহানাল্লাহ। যারে তারে বলে নাই। হিন্দুও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, নাস্তিকেও আল্লাহর বান্দা। ঠিক নেই? মানেননি? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, তাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আমারও রিজিকের ব্যবস্থা করেন কে? সকাল বেলায় পূব আকাশে সূর্য সবার জন্য তুলে দেন কে? অতএব তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। পার্থক্য কোন জায়গায়? ওরে আল্লাহর বান্দা সবাই, আল্লাহর নেয়ামত ভোগ করে সবাই, আল্লাহর গোলাম সবাইকেই বলা যায়। কিন্তু রব্বুল ইজ্জত বলেন, আমার কাছে সব বান্দাদের দাম নাই। সব বান্দাদের দাম আমি আল্লাহর কাছে নাই। ও আল্লাহ, আপনার কাছে কোন বান্দারা দামি? আল্লাহ কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা ঈমান এনেছো ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মহব্বতের। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ও ঈমানওয়ালা আমার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। জমিন প্রশস্ত করেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আচ্ছা, আমার মতো একটা মানুষের জন্য এত বড় পৃথিবী কি দরকার? কথা কন না, এত বড় পৃথিবী দরকার? এই জায়গায় এমন বহু মানুষ আছেন। কচুয়ার পাশের থানার নাম কি? সাচা, হাজীগঞ্জ, এদিকে হলো চান্দিনা, দক্ষিণ হইলো শাহরাস্তি, উত্তর হইলো মতলব, আর পশ্চিমে হইলো চান্দিনা, নাকি? উত্তর পশ্চিমে মতলব। আচ্ছা, যাই হোক, মানে 4টা থানা দেখেন, হাজীগঞ্জ, শাহরাস্তি, চান্দিনা, মতলব। আচ্ছা রাহেন, আমরা শাহরাস্তি, আচ্ছা বরুড়া ধরলাম। বরুড়া, এই আপনার পাশের থানা যে বরুড়া, এই বরুড়া সম্পর্কে আপনি কতটুকু জানেন? এমন বরুড়ার মধ্যে এমন জায়গা আছে জীবনেও জান নাই, আছে না? বরুড়া তো বহু দূরের কথা। এই যে কচুয়া থানায় আপনি জন্মগ্রহণ করেছেন, এই কচুয়া থানার প্রত্যেকটা গ্রাম কি আপনি চিনেন? প্রত্যেকটা গ্রামে কি জীবনে গিয়েছেন? প্রত্যেক গ্রামে জীবনে কি খানা খেয়েছেন? না 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 না, প্রত্যেক গ্রামে সারা জীবনে আমরা যাই না। কচুয়ার মধ্যেও গ্রামে যাওয়ার, প্রত্যেকটা গ্রামে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, দেখাশোনার সময় আমার হয় না। তার মানে বোঝা যায় এত বড় পৃথিবী আমার মতো মানুষের জন্য দরকার ছিল না। ছোট্ট একটু থাকার জায়গা হলেই হইতো।
ছোট্ট একটু থাকার জায়গা হলেই হইতো, কিন্তু আমার জন্য এই প্রশস্ত পৃথিবীটা নেয়ামত হিসেবে বিনা বিনিময়ে দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ কত বড় একটা পৃথিবী আমাদেরকে দান করলেন। এই প্যান্ডেলের সাইজ কত? 80 কিলো 80 ফিট লম্বা, 60 ফিট পাশ। 80 ফিট লম্বা, 60 ফিট পাশ, 648, 4800 স্কয়ার ফিট প্রায়। এই জায়গাটা আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা প্যান্ডেলের ব্যারিকেড দিলাম বসবাস করার জন্য। এই জায়গায় অনেক মানুষের জন্য যথেষ্ট, ঠিক না? কিন্তু রব্বুল ইজ্জাত আমার মতো নাদানকে বসবাস করার জন্য যেই পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ কয় ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ এই পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পৃথিবীটারে কত প্রশস্ত করলেন দেখেন। এই পুরো পৃথিবীর সাইজ জানেননি? পুরো পৃথিবী সাইজ কত? 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ, জোরে। এই একটা চিন চিন শব্দ হইতেছে, মাইকালা ভাই কই? শব্দটা কিসের থেকে আরম্ভ হয়েছে? পুরো পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার আয়তনের এই পৃথিবীটা আমার আল্লাহ বলেন আমি প্রশস্ত করে দিয়েছি। যারা ঈমান এনেছে ওই সমস্ত বান্দাদের জন্য চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আপনি যদি কারো জন্য কিছু করেন, তার কাছ থেকে কৃতজ্ঞতার আশা অবশ্যই করেন। যে প্রতিদানে আমারে কিছু করবি না করবি, মুখ দিয়ে অন্তত স্বীকার করবি আমি উপকার করছিলাম। যে ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করে না, তারে কয় কি কয়? অকৃতজ্ঞ। তার লগে আর সম্পর্ক থাকে না, তার সঙ্গে আর চলাফেরা থাকে না, তারে দেখলে কথা বলতে চায় না, এক রাস্তায় দেখলে আর এক রাস্তায় চলে যায়। এই যদি হয় আমাদের মতো মানুষদের চরিত্র, রব্বুল ইজ্জাত আমাদের মতো মানুষদের জন্য, তার মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো, ওই ঈমানওয়ালা বান্দারা রে শোনো, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ তোমাদের জন্য আমার এই পৃথিবীটাকে, এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। একজন মানুষ আরেকজনের উপকার করলে, উপকার করনেওয়ালা যদি কারো কাছ থেকে কৃতজ্ঞতার আশা করে, কৃতজ্ঞতা না পাইলে যদি রাগ করে কষ্ট পায়, আমার রব্বুল ইজ্জাত বলেন আমি তোমাদের জন্য সব বানাইছি, তোমরাও আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নিয়াতের আলো ঘরে ঘরে জ্বালো। হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার জমিনকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ এই কথা কেন বললেন? কেন বললেন? আমার আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ফাইয়া ফাবুদুন,
বান্দারা রে, ও ঈমানওয়ালারা রে, এরে ঈমানওয়ালা বান্দারা, এই তামাম পৃথিবী আমি আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। 51 কোটি বর্গ কিলোমিটারের একটা পৃথিবী তোমাদের বসবাসের জন্য দান করেছি। বান্দারা রে, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খিলার মুসলমান, বরুড়ার মুসলমান রে, চান্দিনার মুসলমান, হাজীগঞ্জের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, ইবাদত হবে কার? আরো জবান খুলে বলেন কার? ইবাদত হবে মসজিদে না মন্দিরে? ইবাদত হবে মাজারে না মন্দিরে? আল্লাহর ওলিদের দরবারে, মাজারে ইবাদতের জায়গা, মন্দির শিরকের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে এই দেশের মানুষ মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। বুঝা কুলাইতাম পারি না, বাংলাদেশে আছি নাকি কোন আবু জাহেলের ফ্যাডের ভিতরে আছি, বুঝা সারতে পারতেছি না। এই কোন জামানা আসলো, টুপি পাঞ্জাবিওয়ালারা মন্দিরে পূজায় অংশগ্রহণ করে, গীতা পাঠ করে, পূজায় বিধর্মী মেয়েদের সাথে উল্টা পাল্টা নাচন গাউন দেয়। ও মুসলমান, পূজার মধ্যে গিয়া 12টা হাতওয়ালা মূর্তিরে তাজিম দেয়, গীতা পাঠ করে, পূজায় গিয়া অতিরিক্ত উদ্বুদ্ধ হইয়া, অতি উৎসাহিত হইয়া বলে, রোজা আর পূজা একই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এই মানুষগুলো জীবনে মিলাদ পড়ে না, এই মানুষগুলো জীবনে মিলাদে তাবারুক খায় না, কিন্তু আল্লাহ দেখাইছে মিলাদের তাবারুক খায় না, পূজার প্রসাদ ঠিকই খাইছে। ঠিক কিনা বলে? আমরা বুঝতে পারছি রে, মিলাদের তাবারুক হইল ঘি। যার তার পেটে ঘি হজম হয় না, যার তার পেটে ঘি হজম হয় না, কুত্তার পেটে হজম হয় বেশি ভালো করে ঘু, একবারে ভালো করে হজম হয় ঘু, এর লেগে হেডা ফাইলে আর হুশ দেয় না। যাদের পেটে মিলাদের তাবাররুক হজম হয় না, হ্যাগো পেটে যেটা হজম হয় বিছরে খাইছে, হেরা পূজার মণ্ডপে পূজাতে অংশগ্রহণ করলো। আর নাদানের বাচ্চারা সারা জীবন আমাদেরকে বলছে আমরা বলে মাজার পূজারি। কষ্ট পাইছেন? ফাইলো এমনি কমো, কিচ্ছু করার নাই, উচিত কথা কন লাগে। উচিত কথা বলে বাপ এবার আগে, বুঝছেন নি? উচিত কথা বলে বাপ এবার আগে। ওই কোন এলাকার জানি একটা আঞ্চলিক ভাষা আছে, উচিত গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মাওই বাজার। কোন এলাকার জানি একটা প্রবাদ আছে। মুসলমানের আরে, আমার পিয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালা বান্দারা রে, আমাদের ঈমান আসেনি? আছে ইনশাআল্লাহ, 3-4 জনের আছে। আর কারো? হ্যাঁ আছে, সবারই আছে ইনশাআল্লাহ। আমি তো মনে বুঝছি বলে আপনারা ডিসিশন নিতে আছেন যে আসলে আছে না নাই, বিশ্রাইতে আছেন যে পকেটও আছে না নাই। বাবারে বাবা, মুসলমান বুঝে থাকলে জবাব দেন, আমাদের ঈমান আছে না নাই? আমরা কার বান্দা? আমরা কি ঈমানওয়ালা না ঈমান ছাড়া? আমরা কি ঈমানওয়ালা না ঈমান ছাড়া? তাইলে ঈমানওয়ালা বান্দা আমরা, এই কথাটা বলা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমরা ঈমানওয়ালা বান্দা, তার মানে সূরা আনকাবুতে 56 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাত আমাদেরকেও উদ্দেশ্য করে ডাক দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু,
এ ঈমানওয়ালা বান্দারা রে, ঈমানওয়ালা বান্দারা রে, যেহেতু আল্লাহ আমাদেরকে ঈমানের নূর নসিব করেছেন, আমাদেরকে ঈমানওয়ালা বান্দা বানাইছেন, আল্লাহর কোরআনে আল্লাহ যেই বান্দাদেরকে ডাক দিয়েছেন তাদের দলের অন্তর্ভুক্ত যেহেতু আল্লাহ আমাদেরকে করেছেন, তার জন্য কি জবান খুলে একবার শুকরিয়া আদায় করা যায়? বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কয় ঈমানওয়ালা বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি। তাইলে এই পৃথিবীতে ঈমানওয়ালারা ছাড়া আরো যারা বসবাস করে আমাদের খাতিরে ওরা এই পৃথিবীতে বসবাস করে, প্রকৃতপক্ষে আল্লাহর ঘোষণা অনুযায়ী এই জমিনের মালিক ঈমানওয়ালা বান্দারা। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর মালিক ঈমানওয়ালা বান্দারা ঘোষণা দিছেন কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে আর এক জায়গার মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হুজুর আপনি বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মুলকিয়তের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে পুরা পৃথিবী প্রশস্ত করে দিয়েছেন, মালিকানা ঈমানওয়ালা বান্দাদেরকে দান করেছেন কে? আল্লাহ। এক জায়গায় কইতাছে সব মুলকিয়তের মালিক আমি আল্লাহ। আবার সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ কয় ঈমানওয়ালা বান্দারা তোমাদের জন্যই দুনিয়া প্রশস্ত করেছি। ঠিক। তাহলে আল্লাহ যদি মালিক হয় আমাদের জন্য প্রশস্ত করেছেন, এখন আমরা নিজেদেরকে মালিক বলতে পারবো কিনা? এই আয়াতে কারিমার পরের অংশে আমার আল্লাহ বলেন, তুতিল মুলকা মা তাশা। আল্লাহ কয় আমার যারে খুশি আমি আল্লাহ তারে মালিকানা দেই, মুলকিয়তের মালিকানা দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝে থাকলে জবাব দেন, পুরো পৃথিবী সৃষ্টি করেছেন কে? পুরো কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী বানাইয়া রব্বুল ইজ্জত কয় সৃষ্টি সূত্রে মালিক আমি, কিন্তু পৃথিবী প্রশস্ত করে দিয়েছি, বানায়া দিছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দাদের জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় বান্দারে আমি আল্লাহ তোরে বানাইছি। কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। না মারফেটা এমনি এমনি হয়ে গেছি? হায় হায়, কি মেকানিজম খাটায় আল্লাহ বানাইছে জানেন? মায়ের গর্ভে আমি যতটা শক্তিশালী ছিলাম, এই মুহূর্তে আমার শরীরের শক্তি মায়ের গর্ভে থাকা অবস্থায় ছোট্ট কালের চাইতে এখন কি বেশি না কম? কিন্তু মায়ের গর্ভে এর চাইতে আমি দুর্বল। এখন আমি মায়ের গর্ভের চাইতে সবল। আমার নাক মুখ যদি টিপা ধরে 5 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচমনি। এখানে কেউ আছেননি বাঁচবেন? কিন্তু মায়ের গর্ভে 10 মাস 10 দিন আলো বাতাস ছাড়া বাঁচাইছে কি? আল্লাহ। জোরে কর আল্লাহ। এই মহিমা শুকরিয়া কেমনে আদায় করবেন? এই মহিমা শুকর কেমনে আদায় করবারে বান্দা? রব্বুল ইজ্জাত আয়াতে কারিমার মধ্যে এত কিছু উল্লেখ না করে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা রে শোনো, ইন্না আরদি ওয়াসিআতুন,
আমি আল্লাহ তোমাদের জন্য আমার জমিনটাকে প্রশস্ত করে দিছি, এত কিছু করছি, তোমারে বানাইছি, তোমার জন্য এত নেয়ামত রাজি বানাইছি, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তোমার জন্য আমি আল্লাহ নেয়ামত রাজি দান করার বাজেট ঘোষণা করে দিছি। বাজেট মোতাবেক নিয়ম মাফিক তোমার কাছে নেয়ামত পৌঁছাচ্ছে 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 পৌঁছাচ্ছে। যেমন আল্লাহর নেয়ামতের মধ্যে একটা স্পেশাল নেয়ামত হলো অক্সিজেন। প্রত্যেক নিঃশ্বাসে নেওয়া লাগে, প্রত্যেক নিঃশ্বাসে নেওয়া লাগে, এক সেকেন্ডেও কয়েকবার নেওয়া লাগে। এই যে অক্সিজেন, আল্লাহ সমস্ত নেয়ামত রাজির ব্যবস্থা করলেন। আল্লাহ কয় বান্দারে অক্সিজেনের কথা কইলাম না, ফল ফলাদির কথা বললাম না, আমার জমিনে সূর্য আসমান থেকে যে আলো দেওয়াই তার কথা কইলাম না, শুধু একটা কথা কইলাম, এই পুরা পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দিছি। ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নবী, তাম পৃথিবী আল্লাহ ঈমানদারদের জন্য প্রশস্ত করে দিলেন। আল্লাহ বলছেন শুধুমাত্র তার জন্য ইবাদত করতে। ওই আল্লাহর ইবাদত করতে হবে কেন? ও নবী, ওই আল্লাহর ইবাদত করতে হবে কেন? রব্বুল ইজ্জাত 57 নম্বর আয়াতে বলেন, নবী গো সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেন, সঙ্গে কাফের বেঈমানদেরকেও জানাইয়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, ও নবী, নবী গো বিশ্ববাসীরে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, সমস্ত আত্মাগুলোকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু কি, মৃত্যুর স্বাদ কি আলোচনায় আসতেছি বাবা। মৃত্যু কি, মৃত্যুর স্বাদ কি আলোচনায় আসতেছি। তার আগে শোনেন আয়াতে আল্লাহ কয়, নবী গো নবী, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। সুবহানাল্লাহ। ফিরে যেতে হবে কার কাছে? আসলে যাওয়া লাগবে নি? আসলে যাওয়া লাগবে নি? আল্লাহর কাছে ফিরত যেতে হবে। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো মানুষকে বলে দেন, আমি কেন তাদেরকে আমার ইবাদত করার জন্য বলেছি, তার কারণ হলো ওরা যখন আমার কাছে ফিরত আসবে, আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব। জিন্দেগির হিসাব প্রত্যেক বান্দার কাছ থেকে চাইবেন কি? আল্লাহ। আসলে চাইবনি? আসলে চাইবনি? আমরা যে নামাজ পড়ি না, নামাজের হিসাব আমার আল্লাহ চাইবনি? নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবে। বাবারে, ও মুসলমান, এই খিলা মাহফিলের ময়দান থেকে ইচ্ছা করলে উঠে বাড়িতে চলে যাইতে পারবেন, আবার ইচ্ছা করলে কিছুক্ষণ পর মাহফিলে আসতে পারবেন। এ বাবা, আপনারে কেউ বাধা দেওয়ার নাই। কেন গেলেন, কেন আবার ফিরে আসলেন জিজ্ঞাসা করেনওয়ালা কেউ নাই। কিন্তু রোজ হাসরের ময়দানটা এমন কঠিন একটা ময়দান হবে, ওই ময়দান থেকে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন প্রশ্ন করা আরম্ভ করবেন, এই কথাও বলতে পারবেন না, আল্লাহ আমার একটু পরে ধরেন, তারে আগে ধরেন, বলার কোনো সুযোগ নাই। নবী আমার হাসরের ময়দানের কথা যখন বলতেন, চাঁদের চেয়েও সুন্দর আমার নূর নবীজি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর আমার দয়াল নবীজি,
ওই নবীজির চক্ষু মোবারক দিয়ে জ্বর 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 করে পানি মোবারক পড়তো। নবী আমার রোজ হাসরের কথা বলতে গিয়া সব সময় আমার নবীজি একেবারে কুচিমুচি হইয়া যাইতেন। সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের আটোসাটো হয়ে যাওয়া দেখি ফিল করতে পারতেন হাসরের ময়দান কত কঠিন হবে। সাহাবায়ে কেরাম নবীজি কিছু বলার আগে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিতেন। নবীজির কথাগুলো, নবীজির হাদিসে মোবারক গুলো সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে শুনতেন, মনোযোগ সহকারে শুনতেন। নবী বলেন, শোনো, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত, আমার আল্লাহ মানুষের কাছ থেকে আমলের হিসাব নিবে। কবরের মধ্যে আমার আল্লাহ মানুষের কাছ থেকে ঈমানের হিসাব নিবে। কবর হলো প্রথম মঞ্জিল। এই উম্মত, কবর হলো প্রথম মঞ্জিল। কবরে কেউ যদি কবরের ফিতনা অর্থাৎ কবরের পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হতে না পারে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবে ভুগবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, নবী গো, ও নবী, কেউ যদি কবরে পাকড়াও হয়ে যায়, কেউ যদি কবরের আযাবে নিপতিত হয়ে যায়, হুজুর তার কবরের আযাব কি বাধ্যতামূলক কিয়ামত পর্যন্ত চলবেই চলবে? আমার নবী বলেন না। হুজুর তাইলে তার আযাব কি বন্ধ হবে? নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, চলবেও না বন্ধ হবে না, ব্যাপারটা বুঝি নাই গো নবীজি। আমার নবী বলেন, কাফের হলে আযাব চলবে, বন্ধ হবে না। মুনাফিক হলে আযাব চলবে, বন্ধ হবে না। নাস্তিক হলে আযাব চলবে, বন্ধ হবে না। কিন্তু যদি মুমিন মুসলমান ঈমানদার মুসলমান হয়, আমার নবী বলেন, এই ব্যক্তি কবরে গিয়া গুনাহের ভারের কারণে প্রশ্নের জবাবগুলো দিতে গিয়া কোনো কারণে দিতে না পারলেও, কোনো কারণে তার কবরে আযাব আরম্ভ হলেও, এই ব্যক্তি দুনিয়ায় যে দান সদকা করে গেছে, দানের সদকায়ে জারিয়া, এই ব্যক্তি দুনিয়ায় যে গাছ লাগায়া গেছে, গাছ লাগানোর সদকায়ে জারিয়া, এই ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের যে সাহায্য করে গেছে, সাহায্যের সদকায়ে জারিয়া, এই ব্যক্তি দুনিয়ায় দান সদকা যা করে গেছে, এক কথায় সদকায়ে জারিয়ার আমলগুলো যা আছে, নবী বলেন সদকায়ে জারিয়ার আমলগুলো তার কবরে একদিক থেকে যাবে, আর একদিক থেকে আস্তে আস্তে কবরের আযাব লাঘব হতে থাকবে। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বলেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে উপকারী ইলমের প্রচার করে যায়, উপকারী ইলমের প্রচার করে যায়, ওই উপকারী ইলমের প্রচার করার কারণে তার বক্তব্য থেকে যারা যারা আমল করবে, যারা যারা ইবাদত বন্দেগী করবে, আমার নবী বলেন ওই ব্যক্তিদের আমলের সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির কবরে পৌঁছাইতে থাকবে। এ মুসলমান, নবী বলেন কেউ যদি একটা নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান যদি তার জন্য বারবার দোয়া করায়, নিজে দোয়া করে, আলেম দিয়া দোয়া করায়, গণ্যমান্য মুরব্বিয়ানে কেরামের কাছে দোয়া চায়, এমনকি ওই ছেলে যদি তার বাবার আত্মীয় মায়ের আত্মীয়দেরকে দাওয়াত দিয়া দোয়ার ব্যবস্থা করে, আমার নবী বলেন ওই ছেলে তার বাবার তার মায়ের কবরের পাশে দাঁড়ায় যদি জিয়ারত করে, এই সমস্ত আমলের কারণে আস্তে আস্তে তার কবরের আযাব লাঘব হইতে থাকবে। একটা সময় গিয়া দেখা যাবে আমার আল্লাহ এই ব্যক্তির আমল নামার গুনাহ মাফ করতে 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 আমল নামার গুনার খাতা সাদা হইয়া গেছে, নেকের খাতা ভরপুর হইয়া গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী বলেন এই জন্য আমি বলেছি কবরের আযাব চিরস্থায়ী হবে, আবার হবে না, চিরস্থায়ী হবে মুনাফিক, নাস্তিক এবং কাফিরের জন্য, আর অস্থায়ী হবে ঈমানদার মুসলমানদের জন্য। ঈমান নিয়ে কবরে যেতে হবে। নবী বলেন
রোজ হাসরের ময়দানে মানুষের আমলের হিসাব হবে। সর্বপ্রথমে আমলের হিসাব আমার আল্লাহ টান দিবেন নামাজের। কিসের? নামাজের। এই রহিমানগরের মানুষ, খিলার মানুষের নামাজের হিসাব আল্লাহ নিবনি? সবার নামাজের হিসাব নিব? এই নামাজের হিসাব আমার হবে। নামাজের হিসাব স্টেজে উপস্থিত প্রত্যেকের হবে। নামাজের হিসাব এই জায়গায় প্যান্ডেলে উপস্থিত আপনাদের প্রত্যেকের হবে। যারা মাহফিলে আসে নাই নামাজের হিসাব তাদেরও হবে। হইবনি? সর্বপ্রথম হিসাব আল্লাহ যখন চাইবেন, আমরা যদি তার পরিপূর্ণ পারফেক্ট যথেষ্ট হিসাব দিতে না পারি, উপায় আসেনি। নবী বলেন যে নামাজের হিসাব ক্লিয়ারলি দিতে পারবে, আল্লাহ তার পরবর্তী হিসাবগুলি সহজ করে দিবে। নামাজের হিসাবে যে ব্যক্তি পাকড়াও হয়ে যাবে রে, আমার নবী বলেন ওই ব্যক্তির মুসিবতের কোনো শেষ থাকবে না। বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। ওই ব্যক্তির জন্য আযাব আযাব গজব অপেক্ষা করবে। এই জন্য আমার আল্লাহ কয় ফাইয়াহু ফাবুদুন, হে বান্দারা রে, তোমরা আমি আল্লাহরই ইবাদত করো, আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। কেন আল্লাহ? কারণটা কি? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, খালি মরবি তা না, মরার সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? এ মুসলমান, আপনার বয়স যত হয়েছে আর কত বছর পরে আপনি মারা যাবেন জানা আছেনি? কিন্তু মরণ লাগবে নি। এখন থেকে কমপক্ষে 20-30 বছর পরে না মরণ লাগবো? এখনই মরণ লাগবে এমন কোন কথা আসেনি? নাই, যে কোনো সময় হতে পারে। ঠিক নেই? আল্লাহ কয় ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে আপনার মৌত। আল্লাহ কোরআনে কয় ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে আপনার মৌত। আফসোস, দুনিয়া ডিজিটাল হয়েছে। আমার যুবক ভাইয়েরা মৃত্যু নামক শব্দ ভুলে গেছে। মরার পরে কবরে যাওয়া লাগবে, কবর নামক বিষয়টা আমার দেশের যুবকরা মনে হয় যেন ভুলে গেছে। কেন এমন হলো? কারণ আল্লাহর ওলিদের দরবার থেকে তাদেরকে বিমুখ করা গেছে। ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবার থেকে তাদেরকে ফিরানো গেছে। এখন তারা ওয়েস্টার্ন হতে চায়, ফরেনারদের মতো সাজতে চায়, ফরেন লাইফ ক্রিয়েট করতে চায়, ফরেন লাইফ এনজয় করতে চায়। ছেলে মুসলমান, নামে মুসলমান, নামের আগে মোহাম্মদ, বাবার নামের আগে মোহাম্মদ। ছেলের চুলের কাটিং মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল নেই। ছেলের মুখের দাড়ি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল নাই। এ ছেলের গায়ের পোশাক নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে মিল নাই। এ ছেলের জবান কথাবার্তা রাহমাতুল লিল আলামিনের সাথে মিল নাই। এ ছেলের চাল চলন, ঘরে ঢুকতে দোয়া আছে, বাইর হইতে দোয়া আছে, বাথরুমে ঢুকতে দোয়া আছে, বাইর হওয়ার পরে দোয়া আছে। মসজিদে তো যাই না, মসজিদের দোয়ার খবর কি? মসজিদেও প্রবেশ করতে দোয়া আছে, বাহির হইতেও দোয়া আছে। কবরস্থানে দোয়া আসেনি? কথা কয় না কা? কবরস্থানে জিয়ারতের দোয়া আসেনি? ও মুসলমান, কবরস্থানেও যায় না, দোয়া তো অনেক দূরের কথা।
গাড়িতে উঠতেছে আলাপ করতে করতে, হাস্যরস তামাশা করতে করতে, মোটর সাইকেলে উঠতেছে অত্যন্ত অহংকারী ভাব নিয়ে, আমার একটা ভালো মোটর সাইকেল আছে, আমার লগে কে পারে রে, আমার একটা নতুন মোটর সাইকেল, পিকআপ দিলেই ভুম 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 করে উড়ে, আমার লগে কে কুলায় কে কুলায় কে কুলায়। এরে যুবক, যুবক রে, তোমার বয়সী বহু যুবক রাস্তাঘাটে মৌত হয়ে যায় রে। আজকে আসার সময় উত্তরা ব্রিজের উপরে দেখলাম একজন মা, একজন মহিলা গাড়ির সাথে বাড়ি খেয়ে মনে হয় কাত হয়ে পড়ে গেছে। হাতের মধ্যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি যেন ছিল, হয়তো নিজের জন্য নয়তো আত্মীয় পরিবারের কাহারও জন্য হয়তো নিছে। রাস্তা পার হইতে গেছে, গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। গাড়িটারও দেখলাম না আসেনি, ওই জায়গায় গাড়িটারও দাঁড়ানো দেখলাম না। একটা বার চিন্তা করে দেখেন, ওই মা বাজার থেকে জিনিসগুলো কিনছে, আশা আছে বাড়িতে যাব, যার জন্য কিনছে তারে যায় দিব, কিন্তু মনের আশা অনুযায়ী হায়াতে কুলাইছে নি। এমন মৌত আমার আর আপনারও হতে পারে, যে কোনো সময় মৌত আসতে পারে। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় না হলেও যে কোনো সময় মৌত আসতে পারে। বাবারে, ও বাবা, জীবনে যদি আল্লাহর ইবাদত করে না কাটান, মৌত যখন আসবে আযাব সহকারে আসবে। নবী বলেন, নাফরমানের রূহ কবজ করার জন্য আজরাইল যখন নাফরমানের কাছে হাজির হয়, তার শরীর থেকে প্রাণটা আজরাইল যখন বের করে নেয়, এটা জীবন্ত বকরির গায়ের থেকে টাইনা টাইনা চামড়াটা খুললে বকরিটা যতটা কষ্ট অনুভব করে, নবী বলেন একটা নাফরমান মৌতের সময় তার চাইতে অনেক বেশি কষ্ট অনুভব করে। আরো এক হাদিসে মুবারকে আমার নবী কয়, নাফরমানের রূহ যখন কবজ করে রে, গুনাহগার পাপী নাফরমানের রূহ যখন কবজ করে, আমার নবী বলেন ওই ব্যক্তির শরীর থেকে রূহটা বের করার সময় মনে হয় তার পুরো শরীরে চতুর্দিক থেকে চাকু দিয়ে আঘাত করতেছে। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোন পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলে গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে
শত। ও মালিক, ও আমার আল্লাহ, গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত। বর্ষে দিও মোদের উপরে, বর্ষে দিও মোদের উপরে দয়া ও রহমত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলে টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু দয়াল নবীজিকে যেন দেখতে পাই। টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু দয়াল নবীজিকে যেন দেখতে পাই। নবীজিকে দেখতে দেখতে, নবীজিকে দেখতে দেখতে শেষ হয়ে যেন হায়াত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি। আল্লাহ, মৌতের যন্ত্রণার কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, নাফরমান গুনাহগার বেঈমানের জান কবজ করার জন্য যখন আজরাইল আসে, আমার নবী বলেন ওই ব্যক্তির শরীর থেকে যখন জানটা বের করে, নবী বলেন মনে হয় তার পুরো শরীরে ছুরি দিয়ে চাকু দিয়ে আঘাত করতেছে। পুরো শরীরে একসাথে চাকু দিয়ে আঘাত করতে থাকলে যে পরিমাণ কষ্ট অনুভব হবে, নবী বলেন নাফরমান তার মৃত্যু যন্ত্রণা তার চাইতেও কঠিন অনুভব করবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ও নবী, ও নবী, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা পাত্রে পানি রাখলে পাত্র থেকে এক ফোঁটা পানি কাত করে ফেললে এই পানিটা পাত্র থেকে যেমনি ভাবে বের হয়ে যায় পাত্র টের পায় না। আমার নবী বলেন মুমিনের জান মুমিনের দেহ থেকে আরামে আরামে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনন্দে আনন্দে বের হয়ে যাবে। আমার নবী বলেন তার কারণ হলো আজরাইল আলাইহিস সালাম মুমিনের কাছে, নামাজীর কাছে, আমল করবে ওয়ালা আল্লাহর ঈমানওয়ালা বান্দার কাছে সে আজরাইল বলবে,
ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশে আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী রূহুরে, নফসরে, আত্মারে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ইমানদার মুমিনের জান যখন আজরাইল কবজ করবে, কবজ করাটা এমন হবে, শিশু বাচ্চার মুখে মায়ের দুধ দিলে, শিশু বাচ্চারা ঘুমায়া গেলে মুখের থেকে দুধ বের করে ফেললে যেমনি ভাবে বাচ্চার ঘুম ভাঙে না, বাচ্চা টেরও পায় না, নবী বলেন এর চাইতো আরো আরামে, আরো সহজে আমার উম্মতের ইমানদারের জান আমার আল্লাহ আজরাইলে দিয়া কবজ করাবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহর দরবার থেকে আমার নবী করেছেন। এই ব্যবস্থা আল্লাহর দরবার থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন করেছেন। এই জন্য বলতে হয় দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে। নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া, মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া কান্দেন নবী দিন রাতে, আর আসবেন না জগতে। আল্লাহ নূর নবীজি দিদার আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ নূর নবীজির দিদার দিয়ে আমাদের জিন্দেগি ধন্য করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা হিসেবে কবুল করে নেন। জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ ভবিষ্যৎ জীবন আপনার ইবাদত, আপনার সন্তুষ্টির উপরে যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত আত্মাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ কেমন? টেস্ট। স্বাদ কি অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী, কিছুক্ষণ সময় থাকে। চা খাইলাম, চায়ের একটা স্বাদ আছে। পানি পান করলাম, পানির একটা স্বাদ আছে। খাবার খাইলাম, খাবারের একটা স্বাদ আছে। একবার খাইলে স্বাদ কি সারা জীবন মুখে লেগে থাকে? না, এটা কিছু টাইম পরে, এটা নির্দিষ্ট সময় পার হলে এটা চলে যায়। মৌতের যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আল্লাহ এটা বুঝাইছেন। মৃত্যু মানুষের কিছু সময়ের জন্য হয়। সুবহানাল্লাহ। এটা যে মরছে মানে মরে গেছে এমন না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ বলছেন মৌতের স্বাদ গ্রহণ করবে, মরে যাবে এটা বলে নাই। এই জায়গাতে এসে অনেকে আমার রাসূল দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকেও ভুল মন্তব্য করে থাকে। এইভাবে নবীও মরে গেছে, আমরাও মরে যাব।
নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা যারা বলে তারা আসলে অজ্ঞতায় মূর্খতায় জীবন যাপন করছে। নবীজির ইন্তেকাল মোবারক আর আমাদের মৃত্যু ইন্তেকাল আল্লাহ সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর আপনি ইন্তেকাল করবেন, অন্য সবাইও ইন্তেকাল করবে। আচ্ছা, আল্লাহ তো বলতে পারতেন হুজুর আপনি এবং সবাই ইন্তেকাল করবে। এই কথা না বলে আল্লাহ প্রথমে বলছেন ইন্নাকা মাইয়িতুন, হুজুর আপনার ইন্তেকাল হবে, নিশ্চয়ই আপনি ইন্তেকাল করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং নিশ্চয়ই তারাও, অর্থাৎ সবাই ইন্তেকাল করবে। সবার ইন্তেকাল একই আয়াতে আলাদা, নবীজির ইন্তেকাল আলাদা করে বর্ণনা করছেন কে? আল্লাহ। এর ভিতরে হাকিকত আসেনি? হাকিকত আসেনি? দেখেন হাকিকতটা কি, আমি বাস্তব দেখায় দিই। ইন্নাকা মাইয়িতুন, হুজুর আপনি ইন্তেকাল করবেন, এই পার্ট নবীর জন্য। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এরা সবাই, অন্যরা সবাই ইন্তেকাল করবে, এই পার্ট নবী পরে সাহাবায়ে কেরামগণ সহ আমরাও ওই পার্টে অন্তর্ভুক্ত। আমাদের যখন মৌত আসে, আজরাইল আইবনি? ঘরের দরজার দ্বারায় কলিং বেল চাপবনি, সালাম দিবনি, অনুমতি চাইবনি, কিন্তু নবীজির ঘরের দরজা মোবারকে দাঁড়িয়ে ছিলেন আজরাইল। সুবহানাল্লাহ। সালাম দিছেন ঘরের দরজার বাইরে দাঁড়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। ঘরে ঢুকার অনুমতি চাইছেন ঘরের বাইরে দাঁড়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পাঠাইছে, মা একজন মেহমান আসছে, যাও দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দরজা খুলে দিছেন। দরজা খুললেই তো ঢুকে পড়ার কথা, যেই মেহমান এত বিনা দাওয়াতে আইয়ে বিনা পারমিশনে কাজ সাইরা চলে যায়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম দরজাতেই দাঁড়ায় রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলরে দেখা ভয়ে দৌড়ে ঘরে ঢুকে কয়, আব্বা আমার জীবন এমন মেহমান দেখি নাই, এই তো জমিনে পা আসমানে মাথা। আমার নবী ঘরে হুজরা মোবারকে শোয়া অবস্থায়, আমার নবী বলেন, মা এটা আজরাইল আলাইহিস সালাম, তাকে ভিতরে আসার জন্য অনুমতি দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল কি ঘরে না বাইরে? নবীজি হুজরা মোবারকে শোয়া। আজরাইল সালাম দিছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারে নাই, কিন্তু আমার নবীজি চিনেছেন। সুবহানাল্লাহ কইতেন না? না দেখেও চিনছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু দেখেও চিনে নাই। নবীজি হুজরা মোবারকে থেকে চিনে ফেলছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখাও চিনতে পারেন না। এটার মধ্যে হাকিকত কি? আজরাইল আলাইহিস সালাম আজকে নবীজির দরবারে আসবেন, আসার জন্য রওনা দিবেন, গেটে আইসা পারমিশন চাইবেন, এই সমস্ত বিষয়ের ইলম নবীজির অন্তর মোবারকে ঢেলে দিবেন কে? আল্লাহ। নবী জানতেন, নবী আমার জানতেন। এখন আপনার আমার ইন্তেকাল কবে হইব জানিনি? একজনও জানেন না। যে হুজুরে কয় নবীও মরছে, হেও মরব, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির ইন্তেকাল সম্পর্কে সমস্ত তথ্য নবীজিকে আগেই জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই মুলুবীর আগে জানায়নি। আহাম্মকের দল, আরে আহাম্মকের দল, ওরে আহাম্মকের দল। মাও মহিলা, বিবিও মহিলা, তাই বলে বিবিরে মা কোন যাইতো না? কোন যাইব নি? আমার আম্মাও আমার মতো সন্তান জন্ম দিছে, তুমিও তো আমার বাচ্চা জন্ম দিছো। তোমার গলার সুর আমার মার সুর মহিলাদের মতো নিত, তোমার হাত পা শরীরের গঠন অবয়ব আমার মায়ের মতো নিত। তো মাঝে মধ্যে বউরে আম্মা কন যেত না? কথা কয় না। যদি খালি কন বেলে তোমার হাতের নখটা আমার মার মতো, লগ লগে তালাক। তালাক কন লাগতো, অটো তালাক। এক সাহাবী তার বিবিকে বলছিলেন, তোমার পিঠটা আমার মায়ের মতো। সঙ্গে সঙ্গে বিবি বিছানা আলাদা করে দৌড় দিয়ে আরেক রুমে ঢুকে গেছে। স্বামী বলে, কিরি বিবি, মনে হয় এমন কথা কইলাম তোরে কারেন্টে শর্ট করলো। বুঝলাম এক্সাম্পল আর কি। বিবি তুমি দৌড় দিলা কেন? বলে, আপনার সঙ্গে দেখা করা এখন থেকে আমার জন্য হারাম। কয় পাগল টাগল হয়ে গেছো নাকি? তুমি আমার বউ না? কয় না, ছিলাম, এখন আর নাই। বলে কি বলো?
আমি আল্লাহ রাসূলের জবানে শুনেছি, তিনি বলেছেন কারো স্ত্রীকে কেউ যদি তার মায়ের সঙ্গে কোনো জিনিসের তুলনা করে তাইলে স্ত্রীর সাথে স্বামীর তালাক হয়ে যায়। আপনি নবীর দরবারে যান, নবী যদি বলে আমার সাথে আপনার তালাক হয় না, তাহলে আমি আবার আপনার সাথে দেখা দিব, আর নাহলে ফয়সালা আল্লাহর রাসূল দিবে, ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আপনার সামনে আসবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবী গিয়ে কয়, হুজুর আমি তো বিশাল এক অপরাধ করে ফেলছি। কি রে সাহাবী, কি হইছে? হুজুর আমি বিবির তো এই কথা কইয়া বইছি, বিবি তো গেছে আরেক ঘর, এখন এটার কি ব্যবস্থা? নবীজি বললেন তালাক হয়ে গেছে। বউরে মার মতন কইলে বিবাহের সম্পর্ক তালাক হয়ে যায়, আর নবীজিরে আমার মতন কইলে ঈমান থেকে তালাক হয়ে যায়। বললেই সারে, আর কিছু করার লাগে না। নবীজির কোনো কিছুই আমাদের মতো না। আরে কি আজব ব্যাপার রে! নবীজির হাত মোবারক আছে, আমারও হাত আছে, আমি নবীজির হাত মোবারক আমার মতো নাদানের হাতের সাথে তুলনা করব? আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আর আমি আঙ্গুলের ইশারা দিলে গাছের পাতাও লড়ে না। কোন বেটার আঙ্গুল দেখাইয়া ডর দেখাইলে বেটা ঠিক মতন ডরায় না। নবীজির ইন্তেকাল মোবারক, আমাদের ইন্তেকাল এক নয়। নবীজির কাছে আজরাইল পারমিশন নিয়ে আসছে, আমাদের কাছে পারমিশন নিয়ে আসবে না। নবীজি ঠিক যখন বলছেন এখন আমার জান কবজ করা, আজরাইল তখনই জান কবজ শুরু করেছে। অর্থাৎ আমার জন্য মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু নবীজির জন্য নির্ধারিত ছিল না। নবীজি যখন চাইছেন তখনই হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং মৌতের স্বাদ, এখন অনেকে বলে নবী মরে গেছে, অনেকে বলে পচে গলে কবরের ভিতরে হাড্ডিও নাই। নাউজুবিল্লাহ। এমন এমন কথাও কিছু মানুষ এই বাংলাদেশের নাদানেরা বলে। শোনেন, কোন মানুষ কবরে মৃত নয়, কোন মানুষ কবরে মৃত নয়। কাফেরও জিন্দা, মুনাফিকও জিন্দা, নাস্তিকও কবরে জিন্দা, গুনাহগারও জিন্দা, নেককারও জিন্দা, মুমিনও জিন্দা, কাফেরও জিন্দা। কেন? কবরের ভিতরে যারা ঢুকে এদের পরীক্ষা হয়, পরীক্ষার পরে যারা উত্তীর্ণ হয় তাদের জন্য নেয়ামত আসে। যে বেটা ময়রা ভিতরে ফইরা রয়েছে, হ্যাঁ নেয়ামত দিয়ে কিনবো। আর যারা গুনাহগার পাপী কবরের পরীক্ষায় ফেল করে তাদের জন্য কবরে আযাব হয়, হয় কিনা? তো মরা বেটার আযাব দিলে কি লাভ হইব? এই জন্য মানুষের জীবনে মৌত কয়বার? না বারবার? মৌত কয়বার? এটা কি কবরের ভিতরে না দুনিয়ার? দুনিয়া। এই একবার মরছেন, মরার পরে কবর পর্যন্ত ঢুকাই দিছে। আল্লাহ জান দিয়ে যখন নাকি পরীক্ষা প্রশ্ন করছে, এর পরে কবরের ভিতরে আজরাইলের কোনো ডিউটি নাই। রূহ দিছে তো দিছে, প্রশ্ন করছে, উত্তর দিতে পারছেন তো সুবিধাজনক, না পারলেও কোনো অসুবিধা নাই। ফিডা ফাড়া তো আছে ফ্রি। কেমন আজাব গজব চলবে। তা আজাব কারে দিব? জিন্দা ব্যক্তিরে। নিয়ামত কারে দিব? জিন্দা ব্যক্তিরে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, শোনো আমি ডাইরেক্ট ঘোষণাই দিয়ে দিলাম, আমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবনকে কুরবান করেছে, খবরদার তারা মরে গেছে এই কথা বলবে না, বলা যাবে না। কেন? বাল আহইয়াউন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে হুজুর ওয়াজ করে, এই ওলি আল্লাহদের মাজারও যায় কোনো লাভ নাই।